সাবুদানার বরফি এভাবে বানিয়ে একাদশীর দিন গোপালকে ভোগ দিয়ে তারপরে যদি প্রসাদ গ্রহণ করা যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। যারা সাবু খেতে খেতে বোর হয়ে গেছে তাদের জন্য তো বেস্ট। তো প্রথমে আমি গাজরটা পেস্ট করে নিলাম দুধের সাথে, তারপর দুধটা আমি চিনি দিয়ে জাল করে নিলাম। যাতে সুগার আছে তারা চিনিটা বাদ দিয়ে দেবেন। তো এবার ভালো করে জাল দিয়ে ঘন করে আমি সাবুটা আগের থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। সাবু জালের পদ্ধতি আশা করছি সবাই জানে। তো এবার আমি সাবুটা দুধের সাথে মিশিয়ে দিয়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে নেব। মোটামুটি ঘন হয়ে এলে অফ করে দিয়ে এবার একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে এবার যে বাস্কেটগুলো হয় ফ্রিজের বরফের বাস্কেট, সেগুলোর মধ্যে আমি সেট করে দিচ্ছি। আপনারা চাইলে থালার মধ্যেও বরফি স্টাইলের বানিয়ে নিতে পারেন। তো এবার 1 থেকে 1.5 ঘন্টা আমি ফ্রিজে রেখে দেবো। নর্মাল ফ্রিজে রাখলেই চলবে। 1-1.5 ঘন্টা পর বের করে নিয়েছি। এবার দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো কেমন লাগলো কাকেমনের রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে